অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না, মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকেন, এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না। একজন স্ত্রী হিসেবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন, আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন, এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত। সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে এডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে, এটি যেমন সত্য, সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে, নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করা, বোঝানো, ভালোবাসা দেওয়া, দোয়া করা, বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন। যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন, খেয়াল রাখবেন, এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না, তার কর্তব্য পালনে ত্রুটি করছেন, সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি আজর পাবেন। আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত, এবং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এগুলো নিয়ে বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায়, এবং ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।